শুভ সকাল সবাইকে। আশা করি আমার পরিবারের সদস্যরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি শেষে দেখো আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এখন। মানে বৃষ্টির মধ্যে আমাকে ঘুরতে খুবই ভালো লাগে, আর তার মধ্যে না বৃষ্টি হলে আবহাওয়াটাও খুব ভালো লাগে। তো এইদিকে দেখো আমি গেছিলাম, ওই পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে যে, তো এখন গাড়ি ভাড়া নিয়ে যাবে দাদা, তো তার জন্য কিছু জিনিস দিতে গেছিলাম। আর এই দিকে দেখো আমি এখন দেখছিলাম রাস্তায় কত সুন্দর একটা গাড়ি আসছে সাদা, কাশ মেরা হতা এ কার, এইভাবে আমি দেখছিলাম। তারপরে দেখো অনেক টোটো ভ্যান আসছিল, আর আমার দিকে সবাই তাকিয়ে আছে। তো সকাল সকাল ঘুরের মজা একটু আলাদা। তো সকাল সকাল একটু ঘুরে আসলাম। আর হচ্ছে আজকে হলো কি দিন, আজকে একটা বিশেষ দিন আমার কাছে, তো সেটা তোমাদের পরে বলবো। তো এদিকে বৌদি দাঁড়িয়ে আছে দেখছে, কালকে বৌদিরা এসেছে। আর ওই যে দাদা এখন গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটা বাজারের দিক থেকে ব্যাক করে নিয়ে এখন যাচ্ছে দাদা গাড়ি নিয়ে। আর চলো এখন পরে স্নান করবো, তারপরে এখন গিয়ে সোজা, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওই যে দাদা আসছে। আর সকাল সকাল স্নানটা সেরে নিলাম। তারপর দেখো গাদা গাদা কাপড় প্রতিদিন আমাকে কেচে দিতে হয়, তো সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর সকালের আমার রুটিন, সকাল ঘুম থেকে উঠে সোজা মায়ের কাজে একটু হেল্প করা, তারপরে দেখো এই গাদা গাদা কাপড় কেচে দিয়ে স্নান সারিয়ে নেওয়া। মানে সকালে স্নান সেরে নেই আমি প্রতিদিনে, কারণ সকালে স্নান করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। যাই হোক, এদিকে প্রচণ্ড আমার সর্দি লেগেছে, কালকে বৃষ্টিতে একটু ভিজেছিলাম, তার জন্য গলা আর বেরোচ্ছে না এরকমটা। তো ভয়েস ওভার দিচ্ছি, সবাই ইগনোর করো আমার কথাটা। আর প্রচণ্ড কাশ সর্দি এরকমটা ব্যাপার। তো এইদিকে দেখো বেটুরও কিছু কাপড় ছিল, সেগুলো এখন কেচে দিলাম। আর আজকে কিন্তু সকালটা খুবই ভালো লাগছে, কারণ একটু বৃষ্টি হয়েছে, তো আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল। এখন আমার বেটু এই প্রথমবার ফার্স্ট টাইম টিউশনে যাচ্ছে। এরা বিজে হাই বলে দাও। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। হ্যাঁ, তো এই যে কাকিমণি আমাদের বাড়িতে, কাকিমণিদের বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়ি আর কাকিমণিদের বাড়ি মানে একদম পাশাপাশি। তো এখানে টিউশন বেটুকে প্রথমবার আজকে পড়াবে স্যার, না বেটুর স্যার। তো বেটুকে দিলাম, বাড়িতে একদম পড়াশুনো করে না, তার জন্য তো চলে এসেছি। এই যে চলো পরে দেখাচ্ছে আবার। বেটুকে রেখে এসে সকালের কিছু খাবার খেয়ে নিলাম। বৌদিমণি মুড়ি মাখা করছিল, তো সেই মুড়ি। তারপরে দেখো এই যে এঁচোড় খেতে আমার সব থেকে ফেভারিট। তো এইদিকে এঁচোড়টা আমি কিন্তু আগে কেটে নিয়েছি, আর এখন কিন্তু দেখো তোমাদের দেখানোর জন্য এটা জয়েন্টটা লেগেছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো বৌদিমণি পাচ্ছে শাক, মানে যে শাকগুলো হয় পাটের শাক বলে, তো তিতা পাটের শাক, তো সেগুলো ভাজা করা হবে। আর সেগুলো কিন্তু বৌদিমণি কালকে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো, ওদের ওখানে প্রচুর শাক। তো এইদিকে দেখো তারপরে এঁচোড়টা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আমি নিয়ে এসেছিলাম সেই দিন। তো তারপরে আজকে কিন্তু এঁচোড় দিয়ে রান্না হবে, কি বলো তো, আমার ফেভারিট মসুর ডাল দিয়ে এঁচোড়, তার সঙ্গে মাছ। তো এত টেস্টি লাগে তরকারি, এইভাবে খাবে তোমরা, খুবই ভালো লাগে। আর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে কিন্তু আজকে খুব সুন্দরভাবে রান্না করব আমি। তো বৌদিমণিরও আবদার আমার হাতে খাবে, তো একদিন রান্না করেছিলাম এঁচোড়, তো দাদা বলছিল মাংসের মতো লাগছিল, মানে এতটা টেস্টি লাগছিল। তো তার জন্য আজকে আবার আমার হাতে খাবে, আমি রান্না করব। দেখো আজকে নতুন জিনিস বার করবে এখন মা, মানে ওই ছোট প্রেসারটাতে আজকে সিদ্ধ করতে দেওয়া হবে না, কাঁঠালের কান্দায় যে, কিন্তু বড়টা তার জন্য বার করা হচ্ছে। এটা বৌদির গিফটের থাকে, অনেক কয়টা পেয়েছে, তো এই যে একটা বের করা হচ্ছে এখন। ভালোই আছে, বড়ই আছে, এটাতে ধরবে ভালো, হ্যাঁ বেশি হবে, বেশি ধরবে। আর বাড়িতে যেটা আছে ওটা একটু ছোট আছে, আর এরকম যেটা আছে না আরেকটা আছে বড় বাড়িতে, কিন্তু ওটার উপরের ওটা না একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ এটা ভালো তো, হ্যাঁ ভালোই আছে, ভালোই আছে, ডিজাইনটাও ভালো আছে। তো এখন এটার মধ্যে যে সিদ্ধ করতে দেওয়া হবে। আমি রান্না করবো আজকে, আমার হাতে রান্না খাবে বৌদি? হ্যাঁ অবশ্যই। তাই আমাদের বাড়ির বাইরে একটা গাছ আছে ডুমুরে, তো সেই গাছ থেকে আমার এক কাকু ডুমুর পেড়ে নিয়ে গেল। তো আমি বলছিলাম আর একটু বেশি করেই ডুমুর পাড়তে আমরা নেব, তো পেড়ে দিয়ে চলে গেছে।
তো আমি এখন ডুমুরগুলো দেখো কুড়াচ্ছি। আর গাছটা কিন্তু ভালোই বড় আর অনেক ডুমুর ধরেছিল, মানে গ্রামের সবাই গাছ থেকে ডুমুর খায়, সে নিচে থেকে ডুমুর পুরো গাছ ধরে এরকমটা। আর ডুমুরগুলো কিন্তু সাইজ দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে, রসা বলো ভাজা বলো চটচটি বলো সবই কিন্তু টেস্ট লাগে। ডুমুর আমার ফেভারিট, যাই না বলো। তো এদিকে দেখো এই যে গাছটা ছোট হতে পারে কিন্তু গাছটাতে প্রচুর ডুমুর ধরে আর খুবই ভালো লাগে খেতে ডুমুরগুলো। তো এখন এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তো এগুলো এখন আর রান্না হবে না, কিন্তু আজকে যেহেতু কাকু পারলো তো তার জন্য পাড়া হয়েছিল ডুমুরগুলো, কালকে রান্না করা হবে। তারপরে এসে দেখছি বৌদিমণি এখানে বাটনা করছে, মানে আমাকে রেডি করে দিচ্ছে আর কি, আমি রান্না করব। তো আমি না বাটনা করতেই পারি না শিলনোড়ায়, আর বৌদিমণি কত সুন্দর শিলনোড়ায় বাটনা করে। তো তারপরে দেখো এখন কিন্তু আজকে প্রেশার লো করে দিবা, তাই নয় দীপ? দীপ আমাদের প্রেশার লো করে দিবে আজকে সজনার খেয়ে, তাই না? হ্যাঁ, খেতে ভালো লাগে তোমাকে? হ্যাঁ, আজকে যে সজনা এখন কেটে দিচ্ছে আর আমি রান্নায় বসিয়েছি। তো আজকে চটচটি করা হবে, খেতে ভালো লাগে কিন্তু মাথা ঘোরে। বৌদি মাথা ঘোরে তোমার? ঘোরে তো, ঘোরে, মাথাটা টলমল টলমল লাগে আর পা উঠলে মনে চলে না। নাই তাও তো খাবা, তাই না? ভালো লাগে যে খেতে। মা খালি মনোযোগ সহকারে কাটছে, মা নিয়ে আসলো অবশ্য। আমি এদিকে রান্না চেপে দিয়েছিলাম আর রান্না মোটামুটি শেষের দিকে, এখন শুধু এই চটচটি করলেই হয়ে যাবে সজনার। তো খুবই ভালো লাগে খেতে, আর সর্ষে বাটা দিয়ে করলে তো আরও বেশি টেস্টি লাগে। তো এদিকে মা আবার উনুনটা জাল দিচ্ছিল আর আমি এদিকে করছিলাম। আর বৌদিমণি আর আমি বিশেষ করে সজনাটা বেশি খাই, কিন্তু না প্রেশার লো হয়ে যায়, মাথা ঘোরে, তবু আমি খেতে পছন্দ করি খুব। আর বছরে তো একবার করে আসে, তাই না? প্রেশার লো হলে কোনো ক্ষতি নাই, মাথা ঘুরলেও কোনো ক্ষতি নাই, কিন্তু খেতেই হবে এরকমটা আমি ভাবি, তোমরা কি ভাবো জানি না। তবে দেখো এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো কাঁঠালের কান্দায় যে মসুর ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর খেতে মা কিছু তরকারি উঠে রাখলো আর কি রাতের জন্য। আর এইদিকে দেখো শাক ভাজা আর সঙ্গে আছে এই যে চটচটি। তো এগুলোই রান্না। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি একটু শুয়েছিলাম, আর শুয়ে থাকার পরে এখন বাজে মোটামুটি 3:30টার মতো। তো এখন একটু শাড়ি পরে নিয়েছি, একটু ভিডিও বানাবো। আর আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। তো এই দিনটার কারণে বিশেষ করে আমার শাড়ি পরা, মানে আজকে তো সেরকমভাবে কোনো সেলিব্রেটও করছি না, কিন্তু এই যে শাড়ি পরে একটু নিয়েছি আর কিছু ফটো তুলে বরবাবুকে পাঠাবো। মানে আজকে স্পেশাল দিনটা হলো আমার 5 ইয়ার্স অ্যানিভার্সারি, মানে 5 বছরের বিবাহবার্ষিকী আজকের দিন করে আমার বিয়ে হয়েছিল। কিন্তু না এই বছর তোমাদের দাদাভাই নেই, তার জন্য আর সেলিব্রেটও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো তবে একটু ফটো টটো তুলবো, সঙ্গে একটু রিলস ভিডিও বানাবো, এগুলোই। তো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, শাড়িটা খুবই সফট আর খুবই পরতেও খুব ভালো লাগে। তো যাই হোক এটাই পরে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান হয়েছে আমার বৌদিমণি। তো এখন অনেক অনেক রিলস ভিডিও বানাবো। আর চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে। তো তবে দেখো শাড়ি পরতে কিন্তু প্রতিটা মেয়েকে বেশি ভালো লাগে, তবে আজকে এই বিশেষ দিনে যদি শাড়ি পরো তবে আরও বেশি ভালো লাগে। কিন্তু এই বিশেষ দিনে তোমাদের দাদাভাই নেই, তার জন্য আমার মনটা একটু খারাপ ছিল। তারপরে হঠাৎই মনে পড়লো, যাই হোক ও যখন নেই তবে ওকে একটু ফটো টটো তুলে পাঠাবো। তো সেই জন্য শাড়ি। বিকেলের দিকটায় আমরা এখন যাচ্ছি ঘুরে ঘুরে করতে। বেটা একটু হাই বলে দাই যে দাদু যাচ্ছে, দাদু যাচ্ছে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বেটু আমি আর বৌদি একটু রাস্তা দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ন্যাশনাল পার্কের দিকে। আর নতুন বাড়ি তৈরি করছে, যে দাদাদের বাড়ি একদম কমপ্লিট হয়ে গেল, আমাদের বাড়ি এখনো কমপ্লিট হচ্ছে না বৌদি, আর এদের কমপ্লিট হয়ে গেল। তো চলো আমাদের ন্যাশনাল পার্কের ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানকার কেমন ভিউটা। দেখতে পাইছি কি পোকা যে আমরা জানি না গাইস, কেউ জানলে অবশ্যই কমেন্টে বলবে। ভয় লেগে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে দাগ হয়ে যাচ্ছে একদম। এ মা মরতে মরতে মরল না। এই যে আমার বেটু এখন সন্ধ্যা লেগে গেছে, আর দেখো এদিকে বৌদিমণি ময়দা মাখছে, কারণ আজকে সন্ধ্যা এবং রাত্রের খাবারের জন্য রুটি তৈরি করা হবে।
আর আমি এখানে বসে থেকে বুট ভাজা খাচ্ছিলাম, বুট নাকি ছোলা ছোলা। আর দেখো এদিকে দেখছিলাম, গল্প করছিলাম, আর বৌদিমণি এই যে ময়দা মাখছে, আর আমি আর বৌদিমণি দুজন মিলে রুটিটা ভাজবো। তারপরে কেমন লাগছে বৌদি শ্বশুর বাড়িতে কাজ করতে? ভালো, ভালো, খুব ভালো না অল্প ভালো? খুব ভালো। তা আমাদের এইরকমই হয়, সারাদিনে যা যা কাজকর্ম করবি মিলে ঝুলে, ও রান্না করতে গেলে আমিও যাই ওর সঙ্গে, আমি গেলে ও যায়, এরকমই হয়। তো চলো রান্না করি এখন, রুটি ভাজি, তারপরে দেখাচ্ছে। আর মহারাজ কেবল ফোন করছে সারাদিন পর, তো তার জন্য একটু রাগবাগ দেখালাম যে সারাদিন একবারও ফোন করে খবর নিলে না, তো আজকে একটা বিশেষ দিন, তো তার জন্য একটু রাগ দেখাচ্ছিলাম। তারপরে ও বললো একটু কাজে ব্যস্ত ছিল তার জন্য। যাই হোক, রাত্রে এটা খাওয়া দাওয়া করার পরে ভিডিও কলিং কথা হচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওর। আজকের দিনটা খুবই খারাপ কাটলো আমার গাইস, বাই।